আপনাদের যা সমস্যা রয়েছে আমি নিজে শুনবো। আমি আপনাদের সকলের সাথে আগামী 3 মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে, জানবে। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বামাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কাউকে ফেরত যেতে হবে না, কেউ ফেরত যাবেন না। কি আপনারা ফেরত যেতে চান? ফেরত যেতে চান? আজকে অনেক লোক আসতে চেয়েছিল, আমরা সুযোগ করে দিতে পারিনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 মাসের মধ্যে আবার এই মালদার মাটিতে এসে 50,000 লোকের জনসমাবেশ করব। প্রধানমন্ত্রী আসছে আগামী 17 তারিখ, আমি শুনেছি একই মাঠে মিটিং হবে, একই মাঠে। তৃণমূলের ট্রেলারটা সেদিনকে দেখাবো, আর পুরো সিনেমাটা 26-এ আমরা দেখিয়ে দেবো এই বিজেপিকে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। ভারতীয় জনতা পার্টির জল্লাদরা তৈরি থাকো। মানুষের শক্তির আগে কারোর শক্তি টিকে না। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এবং মালদা মুর্শিদাবাদ এককভাবে যেভাবে আগের বার বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে ছিল, আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না। এবং এবার মালদা মুর্শিদাবাদ প্রমাণ করবে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। বাংলা হারবে না, বাংলা নতি স্বীকার করবে না, বাংলা আত্মসম্মান বিক্রি করবে না, বাংলা মেরুদণ্ড বিকিয়ে দেবে না, বাংলা মাথা নত করবে না। আমরা যদি মাথা নত করি, যেটা বললাম বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব, দিল্লির জল্লাদদের কাছে না। যারা আমাদের মাথা নত করতে চেয়েছে, মাথা নত তাদের হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো শক্তি তাকে আটকাতে পারে না। আমি আবার আপনাদের সাথে মিলিত হব খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন।